প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ে সাধারণত আপনারা অনেকে আছেন যে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কি শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আপনাদেরকে তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। পরীক্ষার আপডেটগুলো কোথায় থেকে আপনারা জানবেন এবং পরীক্ষা কেমন ধরনের প্রশ্নপত্র হবে এবং আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা সেটা আপনারা জানতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী। দেখতে পাচ্ছেন পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী 12তম গ্রেড 11,300 টাকা থেকে 27,300 টাকা, 18 থেকে 32 বছর। শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন আর কি স্থায়ী পদ 5টি, অস্থায়ী হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, সমাজকর্ম, মার্কেটিং, ব্যাংকিং, ফিন্যান্স, সমাজ কল্যাণ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। সাধারণত আপনারা যারা রয়েছেন অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাস, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার আর কি যোগ্যতা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি আর কি রয়েছে, অর্থাৎ আপনার পদ রয়েছে, তো আপনারা সেটাতে আবেদন করতে পারবেন। 7 লিপিকার কম্পিউটার অপারেটর, এটা 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, 18 থেকে 32 বছর। পদের সংখ্যা 2টি, অস্থায়ী অর্থাৎ 1 বছর পর স্থায়ী হয়ে যাবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে সহকারী গ্রন্থাগারিক, গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা এই একটি, 18 থেকে 32 বছর, স্থায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক সমান ডিগ্রি, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর। পদের সংখ্যা 4টি, স্থায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি, স্থায়ী। 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে বিল আর কি কারণিক, এটা 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি, স্থায়ী। 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, স্থায়ী। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক, 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 7টি, স্থায়ী। অস্থায়ী হচ্ছে 4টি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি পাস হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো এখন আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল বাদবাকি শর্তাবলী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে জানতে পারবেন। সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন। আর আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনারা কোথায় জানতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে এই নিয়োগটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে কথাগুলো বলা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি ডিগ্রি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, শিল্প মন্ত্রণালয়, মতিঝিল, ঢাকা 1,000। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, এনপিও এর রাজস্ব খাতভুক্ত নিম্নে স্থায়ী ও অস্থায়ী শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দেখতে পাচ্ছেন
npo.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ দ্রষ্টব্য গত 22/1/2020 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে এবং 11/4/2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করা হবে। আবেদনকারীর বয়স পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ পূরণের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন নিয়োগ বিধিমালা 2023 অনুসরণ করা হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগের যুক্ত পরিদপ্তর ও কমন দপ্তর পদ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন কপিতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে, অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতা। অন্যথায় চাকরির জন্য বিবেচিত হলে আবেদনের উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন ফর্মে পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতার অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ এখানে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে অংশে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। নিয়োগের জন্য প্রার্থীদেরকে নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই নিয়োগে লিখিত এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, সকল প্রকার সনদ, পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, কাগজপত্র সহ অ্যাক্সেস সত্যায়িত কপি, সদতোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় কোটার প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আরকে দাখিল করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা সনদ। তো এখানে আরও যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা অনুসরণ করবেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান তো আবেদন সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে npo.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8 অক্টোবর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনকৃত পূরণকৃত অ্যাপ্লিকেশন কপিতে রঙিন প্রিন্ট করে রাখবেন। আর অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মধ্যে টাকা প্রদান করতে হবে। অর্থাৎ আবেদন ফর্মটি যদি ভুল থেকে থাকে তাহলে পুনরায় আবেদন করবেন, নতুন করে সংশোধন করে আবেদন করবেন। যদি আপনি পেমেন্ট করে ফেলেন তাহলে পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ পেমেন্ট করার আগে দেখে নেবেন আবেদনপত্রের সকল তথ্যগুলো ঠিকভাবে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা, 2, 3, 4, 5, 6, 7 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা প্রদান করতে হবে। 8 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল গ্রেডের 50 টাকা টেলটক সার্ভিস চার্জ, 6 টাকা সহ 56 টাকা অফারের যোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে 72 ঘন্টার মধ্যে সে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু 72 ঘন্টার মধ্যে যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণপূর্বক আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন কপিতে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়। সেহেতু মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটিতে আর কি শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।